কি গে চিনতে পারছিস? আপনাদের তোমাদেরকে তো বলছি আমি তো ওল মালদার বহু হইলাম। আমাকে সবাই চিনে কে চিনে না বাপ? কি বলবো গে দিদি, দুঃখের কথা। জীবনটা আমার ধইনার পাত্তা হয়ে গেল, যেমন বাঁটো আর চাটো। আমার ভাতাটা যে গিয়েছে কুণ্ঠে মরা, সকাল থেকে খোঁজ খবর কিচ্ছু নাই। ওই মরাটা আসুক একবার, তার খোঁজটা নিয়ে দেখি। সেই সকালে গেছে, এখন বিকাল 3টা বেজে গেছে, তাও আসার কোনো নাম চিনতে নাই। বাপরে মরাকে বিয়া না, আমার জীবনটা কয়লা হয়ে গেল বিয়া কইরা। খালি খাই কি বলবো রে ভাই, গ্রামে গঞ্জে আমি যেখানে সেখানে যাই ভাই, কিছু বিক্রি করি, কেউ সম্মান করে আবার লাজ জুতাও দেয় রে ভাই। কি করব, দেখি গিন্নি কোথায় আছে, তাই গিন্নির কাছে যাই। সুখের স্বর্গ আমি ছেড়ে তোমার ছায়াতে এসে বসব, যেখানে থাকি আমি আসব, যেখানে থাকি আমি আসব। আরে দরজা খোসো, আমি এসছি। হায় ভগবান, আমার স্বামী নাই গো, এখন ভিক্ষা টেকা দিতে পারবো না, স্বামী বাইরে গেছে। শুনছেন, এরকম যদি বউ 4-5টা থাকে কি হবে ভাই? লাজ জুতা সব হেঁটেই পড়বে। আরে আমি তোমার কাছের নিজের লোক রে। কাছের? আমার কাছের বলতে কেউ নাই, তুমি যাও তো, ডিস্টার্ব করো না। আমার স্বামীটা আমি কেউ নাই তো, এখন বাইরে গেছে আমার স্বামী, এখন ডিস্টার্ব করো না। হ্যাঁ, দাদন থেকে আসছি ভাই, ফোন করতে পারিনি তো, চলে এসছি আমি। আমার স্বামী মেলা দিন চলে
তাড়াতাড়ি খুল গো। কে তুমি? তোমার স্বামী গো। এ মা, চিনতে পারছো না? কতদিন পর আমার স্বামী এসে লজ্জা খেয়ে নিলাম মাকে। আমি তো মার্কিন কাটিং চুল কেটেছি, আমার স্বামী যদি দিয়ে গেলে মাকে লজ্জায় মরে যাবে। মাকে সত্যি বলছি, মারি তোদের কি রে মাকালি। আরে তাড়াতাড়ি খুল। বাহ, শালা কি যন্ত্র রে। তুমি আমার বউ, তুমি আমার বাবা ফেরি চুল। আগো তুমি এইসব কি করেছো? জানো গো, তুমি ভেরির মতো চুল কেন কেটেছো? গ্রামের দিদিগুলো আমাকে কি বলছে? কি বলছে? আমার চুলগুলো দেখতে কিছু ভালো না, ছেলে গাছকে রতুয়া বাজারে গেছিলাম, বাজারে গিয়ে বার্গিট কাটিং চুল কেটেছি। দেখতে কত সুন্দর লাগছে, তুমি দেখো। এই শোনো, কি খুব ভালো লাগছে দেখে, ডিসকাস্টিং এর মতো লাগছে। বাট সত্যি সত্যি তোমাকে যা গো, তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি সোনা। সত্যি তোমার ছাড়া আর ভালো লাগে না, বাইরে কাজকর্ম করতেও ভালো লাগে না। এতদিন ছিল 3 মাস ধরে, বলে ভালো লাগছে না। আরে যেখানে সেখানে ওষুধ বিক্রি করছি, হরেক মাল, সবকিছু টিকিটের ফ্যাক্টরি। স্বামী কি গো, তুমি যে বাইরে 3 মাস ছিল গো, তো তোমার মনে কথা গেলে একটা একটা করে খুলে বলো তো। 3 মাস ছিলাম? হ্যাঁ 3 মাস ছিলাম সোনা, কি বলবো, তোমার কথাই মনে পড়ছে শুধু। আমার কথা, হ্যাঁ। আমার কথা। হ্যাঁ। তারপর এই শোনো, হ্যাঁ। কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ। আজকে ভালো মন্দ জিনিস রান্না করো। এই কি? আমি তো প্রত্যেক দিন রান্না করছি। হ্যাঁ, তুমি ছিলে, আজকে তোমার হাতে খাবো। এবার তোমার মনের বাসনা বলো। হ্যাঁ, তোমার মনের বাসনা বলো, সময় হয়েছে। আমার মনে পাশটা কি জানো? কি? ঘুম থেকে উঠলাম, হ্যাঁ। ঝাঁটা নিলাম, ঝাড় দিলাম, থাল মাজলাম, রান্না করলাম, হ্যাঁ। এইসবই করলাম, এটাই মনে বাসনা। তো কি বিল্লা, সময় হয়েছে। আ? হ্যালো, সময় হয়েছে। তুমি কোথাও যাবা নাকি? হ্যাঁ, কোথায়? আমার দিদি গেল না, দিদিগুলো গ্রামের, হ্যাঁ। ও দিদিগুলো ওলমালদার ঘাটে স্নান করতে যাবে, আমি যাব। তোমার মাথা খারাপ আছে? কেন? অলমান সাঁতার জানো তুমি? সাঁতার? হ্যাঁ। আমি হেল্লু খেলতে জানি। হেল্লু? হ্যাঁ, নতুন ডিজাইন শিখেছি। হিল্লু? মাকে বহিন বলছে হিল্লু, তো কি? মানে সাঁতার দিতে জানো? হ্যাঁ হ্যাঁ, মক্কালি তোমার দিদি বাইরে। ভগবান না করুক যে এরকম বউ নিয়ে আসি। কেন? কি? তুমি সাঁতার কাটতে জানো? হ্যাঁ যখন তোমার মনে বাসনা জেগেছে যাবা নদী স্নান করতে, তা আমি তোমাকে বাধা দেব না। হ্যাঁ, তাই বলি গো, কি একটু কি একটু ভালো করে বুঝিয়ে বলো না। দিয়ে যাও। কেন, তোমার মনের বাসনা। কি দেবো তোমাকে? আমি তো বলতে চাই না, পরে থেকে আমাকে বলিও না। বলো, একটু দিয়ে দাও। আচ্ছা তুমি বলো তো, কি? তুমি কি যে নিবা আমাকে তো খুলে বলবা ওই তো। যে যেদিন বাসর ঘরে যে বলেছিলা, ওই যে 500 করে কি বলেছিল, কি বলেছিল আমি? সেটা গুনগুন করে দিচ্ছিল না গো। ও গুনগুন করে তুমি গান শুনতে চাইছো, গান চাইছো? বলো। তুমি শুনবা, এদিকে শোনো। বলো। আরে তোমাকে চাই আমি আরো কাছে, সত্যি? মুখে বলার আমার কথায় আছে, ওই আমি বলতে পারি না মুখে তবা তবা, হিললে কাসাম লাগে কহ কাহা। চাই আমি আরো কাছে, মুখে বলার আমার কথায় আছে, আমি বলতে পারি না মুখে তবা
লাগে উহা দিলে শরম লাগে দিলে শরম লাগে আই লাভ ইউ সোনা হ্যাঁ এই শোনো কি তুমি আজকে ভালো মন্দ জিনিস ওই রান্না শুনো করো। শুনো কি গো তোমাকে আমি কেমন ভালোবাসি জানো আর করিও না বলবো কেমন আমি হচ্ছি পাহাড় হ্যাঁ তুমি হচ্ছে পর্বত হ্যাঁ আমি হচ্ছি পাহাড় হ্যাঁ। তুমি হচ্ছে পর্বত আর তোমাকে কেমন ভালোবাসে জানো বলো তুমি হচ্ছে চিনি হ্যাঁ আর আমি হচ্ছি শরবত সত্যি ও মাই গড আই লাভ ইউ আই লাভ ইউ শোনো বেশি সময় হয়ে যাচ্ছে আচ্ছা তুমি কোথায় যাবে না কি বললে আমি ওলমাতে ঘাটে চান করতে আচ্ছা যাবো ঠিক আছে তুমি অলমালদা যাও হ্যাঁ। আর তাড়াতাড়ি শোনো কি একটা গ্রামের বউটা আছে না হ্যাঁ পাতলা দেখে ও ভালো মেয়ে না কিন্তু তাদের সঙ্গে মেলামেশা করবো না কিন্তু ওকে গ্রামের লোক কি বলে জানো গো কি বলে ওকে ঝিংলি বলে হ্যাঁ ওই ঝিংলির সঙ্গে যেও না হ্যাঁ, ঠিক যাবো আছে না। তুমি যাও তোমার জন্য আমি রান্না করব ঠিক ভালো আছে। মন্দ জিনিস খাবার তৈরি করে রাখবো যা ভাত সব কিছু করি দেখি বাপরে দেখতে দেখতে 3 বছর হয়ে গেছে বিয়ে হওয়া সেই বিয়ের পরের দিনই চাকরি করতে কলকাতায় চলে গেছে সেই মাস্টারের অপেক্ষা করতে করতে আমার যে আর মনটা সইছে না বাড়িতে দেখি সেই মাস্টার আসে কবে আজ আসলে তার সাথে আমি কথাই বলবো না অভিমান করে থাকবো বাড়িতে আছো গলার আওয়াজটা তো খুব চেনা চেনা লাগছে কি যে কথা বলবো না আবার ডাক দিবে তবে ভালো করে শুনবো আওয়াজটা কার আছে এই শোনো কোনার আমি হরি বলছি মানে তোমার স্বামী খুব চেনা চেনা লাগছে বাসরাতে শুনেছিলাম হ্যাঁ দেখি দরজাটা খুলে কে আছে আসো 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 আচ্ছা এতদিন বিয়ে হওয়া হলো তুমি আর কণ্ঠ বুঝতে পারছো না তুমি কি আমার কাছে থেকেছো সেই ফুল সজ্জা রাতে ছিলে আর সকালবেলা কোন সময় আমি ঘুমিয়ে আছি তুমি তো চলে গেছো বলছি এতক্ষণে তোমার আসার সময় হলো মাস্টারের চাকরি মানে বিশাল চাকরি সে তো জানি সময় মতো পাঠশালায় না গেলে এই ছেলেগুলোকে না খুব দুষ্টু করে সে তো জানি কিন্তু তোমারও একটা কথা ভাবার উচিত ছিল হ্যাঁ। তোমার বয়স কোথায় আর আমার বয়স কোথায় তাই না আমি জানি তো অল্প না। বয়সের মেয়েকে বিয়ে করেছো হ্যাঁ, আমি আর জানি। বাড়িতে রেখে সেই কলকাতায় চলে গেছো আমার অবস্থাটা তোমার কি হতে বয়স পারে কোথায় আমার বয়স কোথায় আমি জানি তুমি আমার থেকে বড় আছো শোনো তোমাকে বিশাল ভালোবাসি বুঝতে পারলে সত্যি তোকে ছাড়া বাঁচতে পারবো আমি জানি তুমি আমায় একটুও ভালোবাসো না শুধু আমার মন গলার জন্য তুমি মিষ্টি মিষ্টি কথা বলছো বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো সত্যি মন ভরে যায় দেখে তোমার ওই হাসি গো সত্যি বলছো যত দেখি স্বাদ মেটে না বারে বারে তাই ছুটে আসি গো তুমি যে আমায় এত ভালোবাসো আমি জানতাম না সত্যি
তোমার সাথে মন চায় হারিয়ে যেতে আজকে তোমার সাথে মন চায় হারিয়ে যেতে তুমি কি বুঝো না মনের বেদনা তাই তো তোমার কাছে আসবো বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো মন ভরে যায় দেখে তোমার হাসি গো বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো মন ভরে যায় দেখে তোমার হাসি গো যত দেখি সাথে বারে বারে তাই ছুটে আসি গো বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো মন ভরে যায় তোমার হাসি গো বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো মন ভরে যায় দেখে তোমার হাসি গো সত্যি তুমি যে আমায় এত ভালোবাসো আচ্ছা আমি জানতাম না সত্যি এতদিন আমি ভুল ধারণা করে বসেছিলাম আমি ভাবছি তুমি আমায় ভালোবাসো না তাই তো সেই দূর দেশে গিয়ে চাকরি করো কিন্তু আজকে আমি বুঝে গেলাম তুমি আমায় অনেক ভালোবাসো তুমি ছাড়া তো আমার কেউ নেই সে তো জানি তোমাকে এতটা ভালোবাসি জীবনে কখনো কোনোদিন তোমাকে হাতে পারবো না আজ আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমায় দিবে এ কি বলছো বলো না গো। আমি তোমার স্বামী প্রকাশ করে তুমি কি চাও বলো সত্যি তাই আমার অনেক দিনের আশা পাড়ার বৌদিদের সঙ্গে যাবো সেই ঘাটে স্নান করার জন্য এতদিন তুমি বাড়ি ছিলে না আর বাড়িতে একা একা রেখে আমি যেতে পারতাম না আজ যখন তুমি এসেছো বাড়িতে তুমি থাকবে আমি ঘাটে যাবো স্নান সে কি করতে। বলছো? হ্যাঁ গো এই শোনো আমি মাস্টার আমার বাড়িতে কোনো অভাব নেই সে তো তুমি জানি। কেন যাবে গঙ্গা স্নান করতে এই তো তুমি না আমায় একটু আগে বললে হ্যাঁ। আমি যা চাইবো তুমি আমায় দিবে এই তো আমার মনের ইচ্ছা তুমি দিবে না বলো তুমি যাবে হ্যাঁ সত্যি বলছো আর কিছুক্ষণের জন্য যাবো আবার চলে তো আসবো শোনো বলো একা গেলে তোমাকে হারাতে চাই না গো সত্যি যখন বলেছো। এসেছি আমাদের এই বাড়িতে তোমায় ছেড়ে আমি কখনো কোথাও যেতে চাই না তুমি যখন বায়না ধরলে আমার কাছে নগরবাসীরা অনেক কেউ যাবেই গঙ্গা স্নান করিতে সত্যি বলেছো আজকে তুমি যখন যাবেই তবে শোনো তুমি যাও বাধা দেবো না তোমাদের শীঘ্রই ফিরে এসো ঠিক আছে অবশ্যই আমি এই যাবো আর আসবো বেশ ঠিক আছে আর ঘাটে গিয়ে তোমার কথা সব মনে থাকবে আচ্ছা। আমি কারোর সাথে অন্যায় কথা বলবো না হ্যাঁ। আর অন্যায় সহ্য করবো না ঠিক আছে আসছি তুমি ঠিক আছে, থাকবে ঠিক আছে। তাই তো আমার মাস্টারি গেছে লোকের সাথে স্নান করতে সেই গঙ্গার তীরে দেখি কখন ফিরে আসে আমার নিকটে যতক্ষণ না আসবে ততক্ষণ অভিমান করে বসে রাখবো কিন্তু যাবার সময় আমাকে বলে গেল সুন্দর করে নাকি তার জন্য আমি রান্না করব একা কিনে যখন এসেছি অর্থলা ছুটি দেখি কখন আসে সে আমার অর্ধাঙ্গিনী ভোলা মনা ওরে মনে রে আমার ও তোমরা বাসের নিন্দা কেউ করো না ও তোমরা বাসের নিন্দা কেউ করো না আমার বাঁশি করে সর্বনাশ আদি গুরু মাতা পিতা আরে গুরু বাস আদি গুরু মাতা পিতা আরে গুরু বাস আদি গুরু মাতা পিতা আরে গুরু বাস তোমরা বাসের নিন্দা কেউ করো না এ বাসের নিন্দা কেউ করো না বাসি করে সর্বনাশ আদি গুরু মাতা পিতা আরে গুরু বাস আদি গুরু মাতা পিতা আরে গুরু বাস
বাড়ি সাধ্যের বাড়ি বাঁশ, বাঁশের সঙ্গে যোগাযোগ চলছে 12 মাস। ভুল করেও মানুষের সঙ্গে বন্ধু করিও না, না তো এমন হুড়া বাঁশ দিবে। আবার মানুষ যদি বন্ধু হয়, আবার মানুষ যদি বন্ধু হয়, তারা দেবে হুড়া বাঁশ। আদি গুরু বাঁশ, আদি গুরু মাতা পিতা আরে গুরু বাঁশ। আমার দিদির যখন বিয়ে হলো, আমার বাবার হলো বাঁশ। আমার যখন বিয়ে হলো, আমার শ্বশুরের হলো বাঁশ, দাদা শ্বশুরের হলো বাঁশ। দিদির যখন বিয়ে হলো, আমার বাবার হলো বাঁশ। আমার যখন বিয়ে হলো, আমার শ্বশুরের হলো, দাদা শ্বশুরের হলো বাঁশ। আবার এই বাজারের কাস্টি মেয়ে, আবার এই বাজারের কাস্টি মেয়ে আছে। আমার দিদির যখন বিয়ে হলো, আমার বাবার হলো বাঁশ, 3-4 লাখ টাকা খরচা করেছে। আর আমার যখন বিয়ে হয়েছে, আমার শ্বশুরের হয়েছে বাঁশ। যার এই বাজারে 5টি মেয়ে, যার এই বাজারে 5টি হবে, তারও হবে এত। এটা কলিযুগ। যদি এই বাজারে 4-5টা মেয়ে থাকে, তাহলে বাঁশের আর চিহ্ন থাকবে না, কমচি ঝাড়ার সময় পাবে না, অনেক বাঁশ হবে। যার এই বাজারে 5টি মেয়ে, যার এই বাজারে 5টি মেয়ে, তারও হবে হুড়া বাঁশ। আদি গুরু মাতা পিতা আরে গুরু বাঁশ, 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 আদি গুরু মাতা পিতা আরে গুরু বাঁশ। আমাকে চিনতে পারছেন? আমাকে চিনতে পারবেন না। আমার নাম হলো হামপাম। ছোটবেলায় হাম হয়েছিল, মা পাম দিয়ে ঠিক করে দিয়েছে। হ্যাঁ, এমন ঘরে বিয়ে করেছি, বউকে দেখলে মনে হবে যে হ্যাঁ সুরপনখা। বউ শুধু মোবাইল নিয়ে ব্যস্ত। কথায় বলেছে, খোকা ঘুমালো পাড়া জোড়ালো, মোবাইল এলো দেশে, হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারে প্রেম করে ঘষে ঘষে। চিক চিক করে বলি কোথাও নাহি কাদা, ফেসবুকে ঢুকে দেখলাম কালো মেয়ে সাদা। লাইক আর কমেন্টে ভালো বৌদি পেলে, লাভ চিহ্ন মেরে দিলে, কাপড় খুলে দিলে। সবার জীবন কাটে শুধু অনলাইন আর টিভিতে, আমার জীবন কাটে শুধু পাত্তা কুড়াতে। চারদিকে শুনশান, নেই কোনো শব্দ, হাকিম উকিম পুলিশ বলে বইয়ের কাছে সবাই জব্দ। যেমন রাজুদা বইয়ের কাছে জব্দ হচ্ছে, ওর কতটা বাঁশ হচ্ছে। হ্যাঁ, এমন ঘরে বিয়ে করেছি, ওল মালদায়, বাড়ি হলো ওল মালদায়। হ্যাঁ, দেখি বউটা কি করছে না করছে, যাই বউ, ওরে কি বলবো দাদা, আমার বউ লক্ষ্মী ভান্ডারে ফর্ম জমা করতে বলেছিল আমাকে। তো আমি কি করেছিলাম, আমার বউ খুব কাজে ব্যস্ত, তো আমার বউ বললো, ওগো তুমি লক্ষ্মী ভান্ডারে ফর্ম জমা করে দিও তো। আমি কি করেছি, তীরের মধ্যে লক্ষ্মী ভাঁড় ছিল, ওইখানে সব কাগজপত্র ভরে দিয়েছি। 1 মাস পরে আমার বউ বলছে, হ্যাঁ গো সবারই টাকা ঢুকে গেছে, আমার টাকাটা কই ঢুকছে? তুমি কি লক্ষ্মী ভান্ডারে ফর্ম জমা করেছো? হ্যাঁ ভরেছো? বলে হ্যাঁ ভরে দিয়েছি। বলে চলো তো দেখি। বলে ওখানে কি যাবা, তীরের মধ্যে লক্ষ্মী ভাঁড় ফাটিয়ে দেখছি, ওদের ফর্ম গুলা লক্ষ্মীর ভাঁড়। তো কি করবো, জীবনটা হলো কলিপাদ্দা করে কিডনি। ভয় খাবেন না, আপনারা কেউ ভয় পাবেন না, ভয়ের কিছু নেই। বউ দেখলে চমকাবেন না। আয় গেলাম দাদা বেড়াইতে, ওই আমি সকইরা মোবাইল কিনিনু, আরে ফোন করে মানুষেরা কোথায় আছো, খোঁজ করে বাবা আমার চাকরির দরকার নাই।
নাই কোথায় আছো খোঁজ করে বাবাই আমার চাকরির দরকার নাই কোথায় আছো খোঁজ করে বাবাই আমার চাকরির দরকার নাই শাড়ি পরিলাম সব কইলাম নাইটি পরিলাম দেখার মানুষ না কোথায় আছো খোঁজ করে বাবাই আমার চাকরির দরকার নাই কোথায় আছো খোঁজ করে বাবাই আমার চাকরির দরকার নাই মাকে হসপিটালে ভর্তি করবা মার গান গায়ে বলবা পাতলা পায়খানা হয়ে গেল মা কেনে আইরো মা কেনে আইরো শ্বশুরের বেটা ভাত খাইতে মা জীবনটা খালি দুনিয়ার পাত খালি বাটো আর চাটো মা শ্বশুরের বেটা যে কোন ঠিক আছে আসার নাম নাই এদিকে আমার পাতলা পায়খানা হয়ে যাইছে মা গে আজকে তো শপিং এ যাওয়ার কথা ছিল বউ মনে হচ্ছে সেজে গুজে হবে কেমন কিভাবে সাজে রে বাবা দেখে তো ভয় লাগে টেলিফোন কই গো সুরপনখা হ্যাঁ হ্যাঁ আলো বলো কোথায় গো হ্যাঁ মোবাইল দেখো কোথায় কোথায় সিনেমা হল হ্যাঁ আজকে আজকে টাইম হ্যাঁ আজকে আছে আছে আজকে ভাত আর নাই বাড়িতে হ্যাঁ হ্যাঁ তোমার সাথেই যাবো দেখতে হ্যাঁ 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 হ্যালো হ্যালো আরে থাপিং 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 হ্যাঁ থাপিং কোথায় পার্কে দরজা খুলে হ্যাঁ, পার্কে হ্যাঁ। তো ছুটাছি হ্যাঁ হ্যাঁ আল্লাহ লুলু লুলু আল্লাহ লুলু ওরে গিন্নি কে দাদা হে হরি রাম প্রেমানন্দে জগন্নাথ আমি বললাম কইরে গিন্নি বলে কে দাদা ওরে গিন্নি রে আজকে সোয়াবিন নিব না দাদা আমার ভাত আর নাই বাড়ি আরে আমি সোয়াবিন না রে আমি ওই ধুরমুস ধুরমুস ও তুমি ধুরমুস বেচতে এসছো আজকে নিব না আজকে আমার ভাত আর নাই তোর স্বামী হ্যাঁ দরজাটা খুল কোনখানে ছান্নি ছান্নি টান্নি আমি নিব না দরজা খুলবি কিনা পেটে এক লাত দিব হ্যাঁ বুঝেছি আমার বাবা এসেছে হ্যাঁ বড় করে ঘুমটা দিয়ে যেতে হবে বাবা গো তোমার ছেলে আমাকে কোন কোন জায়গায় মেরেছে গো আমি দেখাতে পারবো না পক 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 তুই যদি না দেখাস বেটি আমি তোর মোহলম কুণ্ঠে লাগাবো রে আর ওই এক লাত না আমি বুঝতে পারিনি এটাই হচ্ছে দেখেন এটাই হচ্ছে আমার বউ খালি এটা সুরের দরকার কি বলছো গো গণেশের মা আমাকে বলো তো কেমন লাগছে খুব ভালো হ্যাঁ মনে হচ্ছে
মনে হচ্ছে হিম ঘরে কবি রেখেছে। আমার না 14 মাস হয়ে গেল কিন্তু বাচ্চা হয়েছে না এখন কেন? 14 মাস? হ্যাঁ 14 মাস হয়ে গেছে, তার মানে আমার হ্যাঁ। ছেলে কোন দেবতা জন্ম হবে। হ্যাঁ ঠিকই ব্রেন বুদ্ধি আই বৃদ্ধি বেশি পাবে। আইডিয়া। আমার ছেলে যেটাই বলবে 14 মাস পেরিয়ে গেছে, আর যদি 2-3 মাস হয়ে যায় না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হয়ে যেতে পারে। ঠিক কথা বলেছে। আরে কোথায় কেথা ভর্তি কি করছিস? ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে? দেখিস বেশি নাচ কুদ আজকে পড়ে গেছিলাম গো। কোথায়? এখানে গো নাচতে নাচতে গো আমার পাতলা পায়খানা বেরিয়ে গেছে। তাহলে আমি ওষুধ খাচ্ছি। হ্যাঁ তুমি কেন ওষুধ খাবা? না তোমার পাতলা পায়খানা ঠিক হয়ে যাবে। তুমি খেলে সারবে না, আমি খেলে সারবে না তোমার মনের মিল। ওদিকে কি বলছে কাকিমা? না দাদা। হ্যাঁ কাকু হ্যাঁ কাকু বলো কিছু বলছো? আরে কি বলবে? মিস্টেক তোর ভাসুর হলো এদিকে আয়। হ্যাঁ যখন হবে তখন কাকিমা বলবি। আসো। দেখো ফেলে দিও না। হ্যাঁ এক কাজ কর। কি? তুই কোথায় যাবি? আমি না আজকে স্নান করতে যাবো গো ওল মালদায়। আমাকে পোলিও কার্ড ফাট দিয়ে দে। কেন? সে আর রাজুদার ট্যাক্সি নাম্বারটা দিয়ে দে। ট্যাক্সি নাম্বার নিয়ে কি করবা? ভর্তি করবো না। সত্যি? তোর জানে মাথা বাঁধাতে এমনি 1 কিলো আছিস। কিন্তু ব্যথা না উঠলে ভর্তি কেমন করে উঠবে? হ্যাঁ তোর না সিজারে না হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে। বলছিলাম কি হ্যাঁ আজকে না ভুলে গেছো আজকে আমাদের কি? আজকে বাসের গিরগিরি। বাসের গিরগিরি মানে? হ্যাঁ আজকে যে আমাদের বাসের গিরগিরি মানে? আজকে যে আমাদের হয়েছিল গো। হ্যাঁ আমার বউকে ডাকছে। কাকা ডাকছেন? শরীরটা বড় খারাপ, খাইতে পারি না, হ্যাঁ দিনে দিনে শুকিয়ে যাচ্ছি। হ্যাঁ। দিনে দিনে খাইছি খালি গুডেল তারপর সাইফোন এগুলো খাইছি, তাও মোটা হয় না। কালকে যে পনিরের তরকারিটা কে খেলি? তোর বাপ? আমি খাইছি। তুই তো বেশি খাইছিস রে মোরা। আমি খাইছি। হ্যাঁ। আমি খাইছি তো আমার শাশুড়ি মা বলেছে জামাই আমি আমার মেয়েকে তোমার হস্তে তুলে দিলাম। হ্যাঁ। আমার মেয়ের পেট কোনোদিন খালি রাখবে না। হ্যাঁ ওই জন্য সবসময় ভরে রেখেছি। ভরে রেখেছি। ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি মনের আনন্দে একটা গান বলো। গান শুনবা? তোমার সাথে অনেকদিন ধরে উড়ি গুলি 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 গুলি। গুলি 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 গুলি। আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে প্যান করে ভালোবাসি। তুমি বলো তো কেমন ভালোবাসো? হ্যাঁ? কেমন? দেখে নাও। আমি তোমাকে 82% ভালোবাসি। আমি তোমাকে 90%। কেন 100% নাই কেন? 90% আর 10% বাদ কেন? 10% সিনেমা হলে আছে না সিনেমা। 10% জিএসটি। হ্যাঁ হ্যাঁ পাবলিকের জন্য। ঠিক আছে এই একটা গান বলো। হ্যাঁ গান শুনবা? হ্যাঁ গান বলো। দেখো নাচো না, গান বলবা ঠিকই, নাচবা না। না নাচলে ভালো লাগবে না যে। তুমি যদি নাচো কি না তো আমার হব হব হয়ে যাচ্ছে। বলো গান বলো। তাহলে গান শুনো। হ্যাঁ ভালোবাসার আগুন জেলে তোর গানের গোষ্ঠী রয়েছে। ওরকম গান না, ভালো গান। ডিজে গান। হ্যাঁ হ্যাঁ ডিজে হ্যাঁ বলো। করে লাগল খারা ইঞ্জিন ফুফু চাইনা के मालबा आइटम के बालबा भीतरी से करे कोरी साचुक अरे करे लागल खारा इंजिन ফুফু ए डार्लिंग हमार करे लागल खारा इंजिन ফুফু কই চলতে উঠ 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 আয় উঠ। আয় সবাই আইতে ঘাটে যাব রে মাগিরা। আয়, থাম।
পড়েছে তুই পড়িস না দাঁড়া দাঁড়া তোর আর গান শুনবো না তুই যেরকম নাচছিস ঘোড়া নাচছিস এক কাজ কর আমি বাড়িতে থাকছি হ্যালো হ্যাঁ তোকে ছাড়লাম যা তুই কোথায় যাবি কি শুনো যাওয়ার আগে না একটা জিনিস দিয়ে যাবো তোমাকে বলো ভাত রান্না হ্যাঁ সোয়াবিনের তরকারি হ্যাঁ। পনিরের তরকারি ঠিক আছে সবই কিছু রান্না করবে যাও হ্যাঁ আচ্ছা পেটলি বালতিটা তো হে 14 মাস বালি হ্যাঁ বহিন এই দেবতার মা বলবা তুমি কে আছো শুনো আমি কাকিমা দেবতার বাবা এটা তোর বাবা নাকি রে শুনেন কাকিমা হ্যাঁ? আপনার বিয়ে তোর হয়েছে বাপ- তোর বাপ কখন এসছে আমার বাপ নটা আমার ভাতার হ্যাঁ মহিলা সমিতির ইউনিয়ন লিডার মে বাবা শুন না গে দেখে মনে হচ্ছে তুমি যাও হ্যাঁ আস বহিন কি কাকি তোর সাথে আমার একটা গল্প আছে আইটে চান করতে যাবো থাম থাম আমার সঙ্গে গল্প একেবারে হইবে বলছিলাম কি কি তোর এই বাড়ি- সবাই গল্প শুন তোর ওই থাম তুই কি কেন থাম তোমাকে মারবো না থাম আমাকে গেল লাগতে মুখ ভেঙে দেবো তোর সাথে আমার একটা কথা আছে থাম চততে চ দেখ আমি একলে শুনবো না হ্যাঁ, তোরাও শুন, তোরাও মাগি যে আমরা দেখ সাথে কথা বল মাগি কোন ঘরের মেরে মাগি তুই ওকে মারছিস না আমাকে মারছিস না এ মাগির উপর রাগ আছে আমার এ মাগির উপর রাগ এর মাগি সব আমার উপরে কেন এটা 1 কিলো আমার মাগে মরে গেল বহি বহি দে বহি ভালোই ভালোই আমি তো জানি না। থাম। তুই কবে থেকে নকলি চুল লাগাচ্ছিস হ্যাঁ আমার ভাত আর যদি চেরে লাই তোকে চিন্তা করি আটে 2025 সালের ওর ভাতার অফার দিয়েছে এটা ও তোর বাড়ি তো ঝাড়খণ্ড আচ্ছা আমি ডিজাইন করে এই শোন দিদা কইছি কি না আজকে না আমি একটা জিনিস করেছি নিজের নিজের ভাতার কেলে এনে আর লাগালি করিস না আমার ভাতারকে না আমি কাপড় কাচতে লাগিয়ে দিয়েছি দেবে তো ঠিক কি আর তোর ভাতারকে আর বলিস না রান্না বান্না সব ওই করবে চল গে ঘাটে চল 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 জলদি চল একটা গান লাগা মনে সুখে চড়া দেখে একদম হ্যাঁ চল চল লাগা ওরে কাখতে কলসি লইয়া নদী ঘাট তো দেখো আসিয়া ওই না বাতান তুলিছে কদম তলা ও মইনা গো রুশিয়া
মাগে কে পাঁদলিতে বাপরে আজে তে আমি না গে মাক্কালি তোর শোন কিরা শোন দিদা কইছে কি নাই মাস্টারিনের ঘু গোবর খাইছে ছাই গোবর খাইছে হ্যাঁ, হ্যাঁ। মাগি ভালো মন্দ খাইছে মুলা খাইছে মাগি মুলা খাইছে। হাটে তুই পাঁদলি কিটে আমি বাদিনি হাতে তোর যদি হাগা লেগে থাকে তো জঙ্গলে চল যা আমি বাড়ি থেকে ঘুরে এই শোন, এসেছি দাঁড়া দাঁড়া মুলা খাইছে এ মাগি মুলা খেয়েছে মুলা মুলা গন্ধ ও হচ্ছে। মাসিমা হাতে মাসিমা আরে মাসিমা পালিয়ে যেও না মাসিমা দাঁড়াও কে মাগে কে মা তোমরা পালাচ্ছ কেন মাসিমা বাগরে এই! সারে এ মা তোমরা এইভাবে পালাচ্ছ কেন? মাসিমা শোনো এ মা এ মা শোনো বহিন মাসিমা বহিন রে এ এ এ ও দিদি কেন পালাচ্ছ মা এ আমি মোর দেখ ভাগরে আমি তোদের সাথেও নেই আমি তোদের পাঁচেও নেই বহিন আমি পালালে আমাকে হবে ছাড়, আমার এখন মরার বয়স হয়নি যাইস না যাইস তুমি যে বললে দাঁড়াও মাসিমা তুমি যে আমার নাকি মহিলা সমিতির আমি সদস্য ভূত নই গো মাসিমা তোর লিডার। মরার সময় হয়েছে, তুই মরে গেছে আমি রক্তে মাংসে গড়া এক মানুষের কন্যা গো এই যে শুনছো দিদি সে অন্য কেউ নয় রক্ত মাংস করা মানুষ মানো হে মানুষ আমাদের মতোই মানুষ হ্যাঁ গো মাসিমা আমার মতন সাহসী মাগি দুনিয়াতে কটা আছে তে এখনই তো ভয়ে পালাইছিলি মাগি ওটা তোদেরকে ডিভিজন দেখাচ্ছি নু এ, দাঁড়া দেখেলে ওই দিদা শোন কইছে এটাকে না এটা হচ্ছে মানুষ আছে কে দেখ 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 আছে ছায়াটা জ্বলে পড়ছে দেখ দেখ। দেখ ঠিকই তো ছাইয়া ভাসছে মাগি, আরে আরে মাগি রে বা- থাম এই থাম থাম এই থাম কত কত তোমরা অমন কেন করছো গো মাসিমা হাগে তুই এরকম ভেষ ধরে কোনখানে যাবি গে আমার স্বামী বিয়ের বাসর ঘরে মারা গেছে গো তোর স্বামী নেই সাপে কেটে মারা গেছে সেই লাগে তো গন্ধ করছে ভোজ ভোজ করে হয়েছে গেছে গে তুই কেমন করে তুই সইছিস গে কেন মাসি আমি তো কোনো গন্ধ পাচ্ছি না তুই আমাকে মাসি কহলি হ্যাঁ গো দেখ জীবনের প্রথম তুই আমাকে মাসি কহলি তাহলে কতদিন তুই আমার খরিদ্দার ছুটালি হারে মুখ পুরি তুই যদি মাসি আমাকে কহবি তো দুনিয়ার ছোড়া আমাকে মাসি বলবে তো কেউ আমার লাইন দিবে ওগো কথা শোন এইটা হচ্ছে মর্তধাম হ্যাঁ কথাই বলেছে নারীর ব্যথা নারীরাই বসে তোর ব্যথায় ব্যথিত হয়ে আমি তোকে দুটো যুক্তি দিচ্ছি শোন কি মাসি যে মরে যায় ওর আশা করে লাভ নেই লাভ দিয়ে গড়িয়ে দে আর তুই চল আমার সঙ্গে কোথায় আমার গায়ে মাথাতে একটা ট্যাক্টির বাড়ি বেঁধে দিব তো ছুড়া গেলে আসবে তোকে খালি 50 টাকা 10 টাকা কত খাবি রে হ্যাঁ 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 ঠিকই বলছে আমার দিদি, ঠিকই বলছে কত বুঝাই না হ্যাঁ একদম ঠিকই বলছে একদম হ্যাঁ এই শোন শোন এবার তুই বুঝালি এবার আমি বুঝাই মাকে আমার কথাটা হ্যাঁ, রসে যাবে কি সত্যি, হ্যাঁ। শোন দাঁড়া হ্যাঁ দাঁড়া দেখ কেমন হয়েছে কিনা লাগছে মা? ওই দাঁড়া মাগি মাকে মুখে বাড়ি মারবো মার ফটা ফটা করছে। মার মাগিকে মার বলছি কি না হয়েছে কি না ওই যে তোমার কি আছে এটা মরা স্বামী মরা স্বামী মাগে কইছে তুমি কোথায় যাবা দেবীপুর আরে রতুয়া দেবীপুর আরে এখান থেকে টোটো পাওয়া যাবে রতুয়া দেবীপুর চলে যাও আমি সেই দেবীপুর নই পাগল হয়ে গেছো ওই মাকে ভাগলি আমি দেবতা ভাগলি মার কইছে কি না তোরা পারবি না আমি পারবো আমার একটা দেওর আছে ওর নাম হচ্ছে বিপ্লব বিপ্লবের সাথে তোকে বিয়া দিয়ে দিব চ না গো আমার দেওরটা খুব সুন্দর তোকে বিয়া এ মাগি কে তোমার মাথা খারাপ হয়ে গেছে মার মাগিকে মার মাসি মাগি হ্যাঁ তোমরা আমায় গালাগালি করো ভাতারকে ফেলে দে না আবার ভাতার ধরবি রে মাগি ছি 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 সনাতন ধর্মে একবারই বিয়ে হয় দুইবার নয় আমার বছর আমি 5-6টা বিয়া করলাম 5টা ভাতার মরে গেছে একটা ভাতার বেঁচে আছে কত ভাতার পাবি মাগি আমি বিয়ে করতে পারবো না এই তুই পারবি না তুই পারবি না হ্যাঁ, তুই বল, তুমি যেরকম এবার তুমি আমার কথাই আসবে তুমি এক এক করে 5টা বিয়ে করেছো তাই বলে সবাই করবি এই সর সর সামনে থেকে না লীলা করছে মাগি মার মার মাগিকে মার মার মাগিকে তুই আমাকে যে দিছিস রে আরে মাগির বেটি মাগি ছেড়ে দাও ছেড়ে দাও এই, আমি বুঝাইছি বুঝা একটু ভাবলে যেতে হবে একটু ভাবলে যেতে হবে
শিখেলে কেমন করে পটিয়ে আনতে হয়, না আসলে বিষ খাইয়ে দেবো। বেলচ্ছি তোর লাজ শরম কিছু নেই, এত লাত খাচ্ছিস। বেটি বেটি রে বেটি বলো কাঁদছিস কেন মা? তোর কাঁদা দেখে আমার চোখ বেঁকে পড়েছে মা। বাপরে ভাবাইয়া করছি। চুপ, ফোটাতে দে। ওগো মাসি তোমরা আমায় অমন করো না গো। তোকে ভালো কথা বলছি, কোনটি যাবি? আমি বললাম তো দেবতারপুরে যাব। এই দেবপুর যাবি? সেই দেবীপুরে নয়, তোর বাড়ি দেবনগর, যেখানে দেবের স্থান হয় সেই। ওগুলা ফেল দে, ওগুলা আশা করিস না। আমার একটা বেটা আছে, দেখতে একদম সেই দেবের মতো। এটা কিটিলে যাচ্ছি, যেগুলা মরে গেছে এটা ফেল দে। মরে গেলে মানুষ ফিরে আসে না, ওকে ফেল দে। আমার বেটার সঙ্গে বিয়ে দেব। কখনোই নয়, হ্যাঁ, আমি কোথাও যাব না, কোনটি যাবি না? কোথাও যাব না তুই তোমাদের যাবি সঙ্গে। না? না তুই না গেলে তো চুল মুড়িয়ে নিয়ে যাবো। এই অনেক সহ্য করেছি, দাঁড়া। হ্যাঁ, তুই কি ভাবিস রে? তোমরা নিজেকে কি ভাবো? সেই জন্য বলে জানো, মূর্খ আর শিক্ষিতর মধ্যে অনেক তফাৎ। আসলে আমার বোঝাই ভুল হয়েছে, তোমাদের সঙ্গে আসাটা উচিত হয়নি। তোমরা তো সব মূর্খর দল, তো তোমরা কি করে বুঝবে? মাসিমা, তোমরা যখন আমায় এত গালাগালি করলে, কে বলতে পারে মূর্খের দল রে? এই দাঁড়াও, তোমরা নারী হয়ে আর একটা নারীকে এইভাবে বলতে লজ্জা করে না? কে বলি আমি পারিয়ান্তে? সেই দিন আছি, তুমি না সবার বড়, বড় হয়েছি সবাই। যে করে না স্বামী ভক্তি, বহুবা কি তার মানা, স্বামীর চেয়ে দামি কিছু যেমন বলছো তেমন ভুল। নেই রে দুনিয়া। স্বামীর চেয়ে দামি কিছু নেই গো দুনিয়া। তুই কটা স্বামী করেছিস? ওগো তোমরা ভাই গালাগালি করো না। কটা বিয়ে করেছিস? আর যে করে না স্বামী ভক্তি, বহুবা কি তার মানায়, স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়ায়। স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়ায়।
আজ তোমরাই আমায় মানুষ হয়ে মানুষের সাথে ব্যবহার করো। মুখের নোংরা চলে আমার সর্বঙ্গে ছিটালে হ্যাঁ। তাই তোমাদের সাপ দিচ্ছি। ওই না, না। এনা দে আমাকে সারা 5 কিলো দে। কি নেবে তোমরা? আমরা সারা মাকে দিবি না, সারা দিবি তে আমি কাপড় ডুবাই রাখবো, ওই কাপড় খাবো সারা দিবি। সারেব নয়, অভিশাপ। হাত আমাকে 20 কেজি দে। আমি যেমন আমার স্বামী দেবতাকে নিয়ে অঝর নয়নে কাচ্ছি, তোমাদের এই সাপ দিলাম। কি বলছিস? তোমরা ঘরে যাবি আমার মতন, তোমরা তোমাদের মৃত্যু স্বামীকে নিয়ে হাত জোড় করে কাঁদবে। হাই মাকে কি বলছিস? মার তো মাকে দেখে দে। মার তো। মার মাকে। মার মাকে। ঢঙ্গরি করছিস। মাগি এ মাগি চলো। এ মাগি চলো না মাগি। মাগিকে মার। একে 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 এ ভাগা মাগি চলো। একে ভাগা দল থেকে ভাগা। কি জিনিস থেকে দলে না সত্যি তোমাদের ভালো হবে না। তোমরা মানুষ হয়ে মানুষের সাথে ব্যবহার করতে হয় কি করে তোমরা সত্যি জানো না। আরে ঠেঙ্গি রে। আজ আমি বলতে বাধ্য হলাম, তোমরা নারী নামে কলঙ্ক। একটা নারী হয়ে আরেক নারীকে এইভাবে অন্যায় অত্যাচার করতে তোমরা পারো না। ঠেঙ্গি। আজকের পর তোকে যদি আমি দেখেছি তোকে জিন্দা নিগলে নিব আমি। আমাদের সাথে আসবি না আজ থেকে। তোমার ভুল ধারণা। আজকের পর থেকে আর তোমরা কেন, আমি নিজেই তোমাদের সঙ্গে আসবো না। চল যা। কারণ তোরা নারী হয়ে নারীর মর্যাদা জানো না। ওকে কি কহে গেল যে তোদের ভাতার মরে যাবে আমার মতো রানী হবে। আচ্ছা রবিদাসের কথাতে যদি বাড়ির গরু গাভী মরতো তো বাড়ির লোকেরা গরু গাভী পুষতো? হ্যাঁ কেউ কহে বার মরে যাবে? হ্যাঁ কে কহে দে আমাদের ভাতার মরে যাবে? কে করলে কে কাকে বললে বালা? তোরে মুখ তোরে বললে বালা রে, হাই রে বললে বালা রে। চল। চল আয় ভাতার। ভাতার চলো গো। আমি করতে যদি পারি তোমার মন চুরি, তবে হবে আমার ভালোবাসা। তোমায় নিয়ে খেলবো আমি অনেক। তাই তো গিন্নি গেছে এখন পর্যন্ত আসেনি। সাজানি লাগালে আমার পীড়িতের আঠা বন্ধু ছুটে গেল রে। আলিসা রে কা পাণ্ডব রে। ও রাজা রে, ও রাজা রে, বার্গেট কাটিং চুলে কেটেছি, আমায় কেমন লাগছে তোরা বল রে। হ্যাঁ আমার আমি বাবার পুকুরে জন্য গেছিলাম, করতে কালি একটা মাগি খুব আমাকে শ্রাপ দিল। কই গো ভাতার 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 গু এটা কে রে? কোথায় গেছিলা? মান হ্যাঁ কালি তো মাটি বেম কোন জানি আমার বউ মারছে না ভাই, হবো হবো হব হব হবে আমাদের। আবার তুমি বসো, আমি খাবার দিয়েছি। আমি করতে যদি পারি তোমার মন চুরি। বউরে খাও পেনুনাথ, তুমি খাও পেনুনাথ, মনে সুখে খাও পেনুনাথ। কেন পেনুনাথ? তুমি এখানে থাকো পেনুনাথ। পেনুনাথ না প্রাণনাথ? হ্যাঁ ওটাই, ওটাই। এইসব পেনুনাথ। কুরকুরি খাবা গো। কি হলো দাদু? হ্যাঁ শালি তো দিতা। শালি হলাম তো, ওই মাগি তুই হামাকে আমার নাতনি ভাতার হলাম। আমার মার বুড়াকে, আবার মার বুড়াকে, আমার বউকে শালি বলার সাহস কে দিল? মার। আরে ভাই তোর শোন, থজ্জর বৌমা হলো, বৌমা হলো। মারিস না। আবে হবো হবো। এটা কোন লোক আছে হারিয়ার মতো করছে? এই মেই, রাবণের বহিন এই শোনো দাদা, তুমি বসো তো গো। আমার পাড়া যতগুলো বউ আছে ওর সাথে কেউ কথা কয় না ওদের সাথে।
না না হ্যাঁ, ওর সাথে কেউ কথা কয় না। Don't touch me too, shut up to. পুরা কিচন লোক কই কিচা। পুরা আই ইডিয়েট মে চুপ করো আসে বসো ওসব সোনা। ইডিয়েট বেটা পছন্দ করি না বসো বসো খেয়ে নাও। খাও পেনো না তুমি খাও পেনো না তুমি খাও খাও ওইদিকে যা। কাকা খাও গো খাও। হে হে আগে খা তারপরে দাদু কি হলো ওই মা- Don't touch me, shut up. এই ইডিয়েট মে চুপ কর খাও খাও। কি গো ভাতা আরো খাবা আমার মুড়ি শেষ হয়ে গেল গো আরো হাল্লাই মনে হয় কি কইছো কাকু কি তোমাদের করবা? বাড়িতে কি রান্না হয়েছে হ্যাঁ? হ্যাঁ? কি হ্যাঁ আরে, জল নাই হ্যাঁ ও হ্যাঁ আর মুড়ি শেষ হয়ে গেছে মুড়ি নাই আর। আগে মা এ কি হলো মুড়ি নাই আর। পিনু না ও পিনু না একবার কথা বলো পিনু না হ্যাঁ হ্যাঁ আগে মা আগে এ আমার ভাতার গেল আরে শুন 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 আরে কানবি পর আগে কানার আগে দুটা কথা শুন শুন না তে কানবি তো হামু খুব কান্দনু ডিকরে ডিকরে কান্দনু কেন কি হলো গে তোর আমি ডাহার পিঠে কান্দনু কথা শুন খালি তোর মনে নি তাহলে খালি তোর মনে নি খালি তোর মনে নি আমার সুই তাগেছে আরে দুনিয়ার ভাতার মরেছে আমার বাবা সুই তাগেছে কেন এক কাম কর দ্বিতীয় ভগবান ডাক্তার হ্যাঁ চল ডাক্তারের বাড়ি যদি চিন্তা হয়ে যায় আমাদের ভাতা আই চল ডাক্তার ভাতার ডাক্তার ও ভাতার গো। আরে জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা আর মাতা পিতাকে মারো ঝাঁটা বউকে করো সেবা জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা মাতা পিতাকে মারো ঝাঁটা বউকে করো সেবা। আমি তো ডাক্তার না আমি ডাক্তার না ডাক্তারের ডান হাত আমি হলাম কম্পিউটার এইটাই ডাক্তার বাড়ি হ্যাঁ হ্যাঁ আমি হলাম কম্পিউটার ডাক্তার নাই তাহলে এইটাই দেখি ডাক্তার বাড়ি এইটাই তো বোর্ডে লেখা আছে লেখা আছে কি এই ডাক্তার। এ ডাক্তার ভাতার ডাক্তার ভাতার কে রে বাবা আমরা আমরা এসেছি ডাক্তার ভাতার হ্যাঁ আরে আমি ডাক্তার আমি ভাতার না তুমি কে আছো বাইরে এসো বাইরে। আমি আমি কম্পিউটার কম্পিউটার ল্যাপটপ না 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 ডাক্তারের ডান হাতে থাকে না ডান পাশে থাকে না আরে এইটা ওইটা ধরিয়ে দেয় ওইটা কম্পিউটার কুত্তা আরে ই মোরার বাট্টা মোরা কম্পাউন্ডার কে কম্পিউটার বলছে হ্যাঁ না আমি ভাবছি কুত্তা থাকছে আচ্ছা তুমি দরজা খুলো খুলো ডাক্তার বাবা ডাক্তার বাবা আরে বাবা আমি এত লোকের ভাতার কি হতে পারবো আমি তুমি কেন ভাতার হবা তাহলে তুমি ডাক্তারের পাঁজরে থাকছো কিনা হাই সুরসুরি লাগছে
তুমি ডাক্তারের ডাইন দিকে থাকছো কি হ্যাঁ না? ডাইন দিকে থাকি। তো ডাক্তারের ডাইনে যে থাকে ও তো ছোট্ট ডাক্তার। হ্যাঁ তো ওইটাতে আমি কম্পিউটার। হ্যাঁ তো ওইটাই। হ্যাঁ, তুমি ওটাই। ডাক্তার আর আমাদের ঘরে আছে ভাতার। হ্যাঁ হ্যাঁ চল দাদা হে চলো আমাদের ভাতারকে আরে বাবা থামো আমার তো। আমাকে আমার বাতা আরে আমি তোমরা চারটা লোক আমার একজন হাত নাও, একজন তুমি হাত নাও, একজন আমার পা নিয়ে নাও, তুমি একটা পাও নিয়ে নাও। আমি পারবো না, আমার শরীর খারাপ না না কাকা। পাটাকে ইলাজ করবে রুগীকে। তো তোমরা ছিঁড়ে দিবে যাবাকে? বে চলো না। আরে ব্যাগটা দাদা, নিব না না। গো। ব্যাগ লাও ব্যাগ লাও। ব্যাগ নেবো, ব্যাগ যত নেবো। জিনিসপত্র সব কি নাও। হয়েছে? খাইতে খাইতে শুয়ে গেছে। হ্যাঁ তো খাইতে শুয়ে গেলে মশারি খাইতে লাগিয়ে খাইতে দাও। শুই তাগেছে মশারি লাগিয়ে দাও। শুই বলছে তাগেছে না, খাইয়ে দম খাইয়ে বেড়েছে না। হ্যাঁ দম বাড়াই না। দম বাড়ায় না, দম বাড়ায় না তো কি কি নিতে হবে? হাওয়া গালা বাড়াই না নাকের কান থেকে। হ্যাঁ হাওয়া গালা বাড়াই না। ও আচ্ছা। ভাতার গে হ্যাঁ, ডাক্তার হ্যাঁ। বলছি কি না আগে আমারটাকে করো না 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 আগে আসো আমাকে আসো করো। আসো। শালা কথা কালা হিসাব করে আগে বলবি। আমারটাকে করো আগে আমারটাকে করো। তুমি কি বুঝছো চিকিৎসা করার কথা কইছে? হ্যাঁ ওইটাই আমি আলাদা আলাদা ভাবছি। না 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 ওগুলা চলো, বুঝিও না। আর ধরো তো খুব ভারী, এটা ইঞ্জেকশন। তো বড় কিসে আটকালো রে? তোরই ছিড়ছে ছিড়ু। এই হাট, খুঁটটাতে লেগে গেছে। কাঁটাতে লেগেছে। কাঁটা ধরেছে। আর এইটা আমার ভাতার। হ্যাঁ আর এইটা এইটা আমার ধামিন ভাতার। এইটা ধামিনটা। এটা এটা তোমার ভাতা? আচ্ছা সবার ভাতার কি এইখানে আড়তে ফেলেছো নাকি? লাইন আর লাগিয়ে ওতে দিয়েছি। লাগিয়েছে। ও আমার তো একলাই যাইনি দুনিয়ার গেছে। ওটা টাকাটা খুলো তো। না 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 ওটা আমার দান করেছে কাকা। মার্ডার করে দিবে। আরে বাবা আই থামো 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 থামো। কোন শালা কাটা করছে রে? কাটা ধরছে কাটা। আর দেখছি 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 মা। আচ্ছা মা দেখছি, সবাইকে দেখতে এসছি। কি ধরা পড়ছে দেখি। মানুষ আলা বুকে লাগাইছে তো কোনখানে লাগাইছে? কি বলছো তুমি? কিছু কিছু বলছো? বলি না তুমি দেখো। থাক তোমার আলাদা দেখা হলো। এটা তোমার ভাতা? মা লম্বা বা করো, লম্বা করো। পাটা গোটাও পাটা গোটাও পাটা গোটাও পাটা গোটাও। যেখানে সেখানে বসেছে। কিছু বলছো? না তোমাকে বলি না। না ওটা আমার ব্যাপার, আমি কোথায় কি আমার লাগাবো? ভাতাটাকে দাও দাঁড়াও। এটা কে পাণ্ডব পাণ্ডব নাকি রে? না 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 হ্যাঁ? এটা ঢেলুয়া আমার বাতার। ওই সর্বনাখার ভাতার। এইবার ফাঁদে পড়েছি ভাইয়া, তোর ইঞ্জেকশনটা আমিই দিব। থাম। ঠিক আছে ঠিক আছে ঘুমা। আমারটাকে না এটা ঠিক আছে। এটা আমার ভাতার হলো ওইটা লাগছে তোমার যাইত হইল। হ্যাঁ এটাকে না বাপের বয়সকে বিয়া করলিছি। এটা আমার ভাতার বাবা হইলো এ মরার বেটা মরা কি কইছে তে না হ্যাঁ, আমি ভাবছি তোর বাবাই হলো না। এটা আমার ভাতার হলো ভাতা? ভাতা আচ্ছা সব দিক থেকে তুমি চেক করলে এখন কি করতে হবে? আর উল্টাও তো, উল্টাও। থার্মামিটার লাগাবো। আমারটাকে এই আমারটাকে ভাতার উল্টা। হ্যাঁ উল্টাও উল্টাও উল্টাও। আমার ভাতার উল্টে গেছে। ওখান থেকে শুরু করো। এইখান থেকে? আচ্ছা ঠিক আছে। এই শুনো মা, শুনো শুনো। হ্যাঁ আচ্ছা সবই ভালো করছো। হ্যাঁ তুমি ওকে মা কেনে কইছো? ও আদর করছে। হ্যাঁ সব ছুড়াকে সম্মোহন কইছে। হ্যাঁ। আর তুমি কো শোনো বহিন, শুনো না তুমি আমার আমার ভাতার মরে গেলে তো কি হলো? আমি তোমাকে বিয়া করব। একটা কাজ করিস, তুই নারায়ণকে বিয়া করলিস,
আর না পারলে উদয়কে করিস ওরাই তোকে তোমাকে পছন্দ আমার। ঢেলুয়া এই ভাতার আরে কে? ওদের বাড়ি ঘর ভালো ভালো ঘর ভালো ওদেরকে করলে শান্তি থাকবি তুমি তো ডাক্তারের চাকরি করতে তাড়াতাড়ি করো না গো, তাড়াতাড়ি করো। এই ধরো ধরো কোনখান ধরবো বলো। আজকে ওইখান ধরো আরে শুন 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 শুন। কোন জায়গাতে? একদম জায়গাতে এখানে? হ্যাঁ দাও। এদিক ওদিক না বাপরে গন্ধ রে হাই বাপরে দুর্গন্ধ রে আমার তাকে আমার তাকে চিন্তা কাজ আছে কাজ হচ্ছে আছে। ওষুধ কাজ করবে একদম করবে তোমারটাকে এই ধরো 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 ভারী তো আরে বাবা ধরবে তো তুমি তুমি ভুঁড়ি নিয়ে ব্যস্ত আরে বাবা ধরো একে ধরো ই মাগির দ্বারা কিছু হবে না, 14 মাস বলি আছে। হ্যাঁ তো ভারী তো যেমন ওষুধ তেমন ওষুধ ধরো 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 ফাটাফাট ধরো হ্যাঁ এ, বাপরে কি যে ইঞ্জেকশন এত হ্যাঁ না পেশেন্টগুলো ভালো আছে আশা আছে তো? হ্যাঁ আশা আছে মানে একদম আশা আছে এদিকে আসে এদিকে দেখি দেখি আমারটাকে করবা না? আমারটাকে করবা না? করবো একে উল্টে নিয়ে যাও তো। এইদিকে আয় ভাতা। সামনের দিকে নিয়ে যাও সামনের দিকে নিয়ে যাও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এই ধরো ধরো কোনখানে দিব? একদম ওইখানে যেখানে ওয়ার ধরেছিল ওখানেই ধরো যেখান থেকে গু বের হয়েছে। হ্যাঁ 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 এইটাকে পেশেন্টকে সামনের দিকে করো তো চলেন দাদা। ধরলা ধরলা অপারেশন করতে বাপরে সেনেটারি। চলবে এটাকে সনেট এইটাকে এইরকমই থাক লম্বা করো পা তুমি একটা কাজ করো তো কি করব? তুমি ধরো এইখানে ধরো এটা আমি ভালো জানি। এইদিকে যে ছেনা নেই। ওষুধ কাজ করবে ছেনা মানুষের নটা করেছি। হচ্ছে হচ্ছে ইয়ে বাবা ইয়ে মা ইয়ে আরে, কোকড়া মোকড়া লেগে যেতে। কোন উপায় আছে তো থাকে তো দেখো। এইগুলো ব্যাপার হলো ওষুধ দিতে হবে কি হলো? হ্যাঁ লাগাও। হ্যাঁ, ওষুধ দিতে হবে। ওষুধ না দিলে হয় নাকি এই শুনো তিনটা বউ সামনে দিকে আসো তো আচ্ছা তুমি ইনজেকশন করো না? ইনজেকশন ইনসেনশন হবে না এমন ওষুধ আছে ওষুধ দিলেই কাজ আচ্ছা হবে দাও দাও দাও। হ্যাঁ বলছিলাম কি ইঞ্জেকশন আমি ভুলে গেছি হ্যাঁ বলছিলাম কি তোমরা চারটা বই দিকে আসো হ্যাঁ এই এই দাও সামনে 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 দাও সামনে দাও দাও দাও। এটা কি? এটা কি দিছো? মূলা? না মূলার মতো ও মূলার মতন। হ্যাঁ এটা আধুনিক যুগে ওটা ওটা যখন পারবে খেয়ে নেবে আরে তুই মোটা বলেছিস না মাগলে তোর ভাতাকে খেলা পিঠা। তোমার তোমার বরকে দেবে এটা তুমি এতেও যদি কাম না করে? ওটা কাম না করলে গেলে এই যে এটা তো আলু আছে। আরে আলুর মতো আলু নয় এটা নাও আর এতেও যদি না হয়? আর তো না তাছাড়া দেখো তোর মুখে মেরে না পরের বহু সেই না তো
এটা কি? এই যে এটা লঙ্কা কেনে? এটা হাফসুল। ও হাফসুল। হ্যাঁ আমরা ক্যাপসুল জানি। ওটাই ওটাই। এটা কি হবে? এটা কাজ করবে ওরা যখন লড়াচড়া করতে লাগবে কিনা, আর যদি বেশি না লড়াচড়া করে এটাকে ভেঙে দিয়ে আর একদম এমনি করে ঘষে দিবা। মানে এটা লাস্ট চিকিৎসা? লাস্ট দাও তাহলে ঝোলে রেখে নাও। হ্যাঁ শেষ চিকিৎসা এটা। হ্যাঁ এই যে ডাক্তারবাবু, হ্যাঁ এদের স্বামী বাঁচবে না। ওষুধে পাবার নাই। আরে বাবা ম্যাডাম কি বলবো, এরা পড়াশোনা নাই তো আমি বলতে পারি না, এরা মরেই গেছে তো। হ্যাঁ মরবেই তো। মরবেই তো মানে এদেরকে অভিশাপ করেছে যে, ডাক্তার হলাম আমি, তুমি মরে গেলে বলবে না? এদেরকে অভিশাপ করেছে। অভিশাপ করেছে? হ্যাঁ আমরা সবাই মিলে সেই গিয়েছিলাম মালদার ঘাটে তারপর? স্নান করার জন্য। তারপর? সেখানে এক মত্তবাসিনী তার মৃত স্বামী বক্কলিয়ে ভেসে চলেছিল। হ্যাঁ। তাকে দেখে এরা অনেক উপহাস করেছে। কি বলছো তুমি? হ্যাঁ সত্যি বলছি। তারপর? তখন সে সহ্য না করতে পেরে এদেরকে অভিশাপ করেছে, যেইভাবে তার মৃত স্বামী বক্কলিয়ে ভেসে চলেছে তাদেরও স্বামী তাদের কাছ থেকে চলে যাবে। ও তার জন্য তোমরা অভিশাপ। এই শোনো চারটা বউ, কি গো? তোমরা যা কর্ম করেছো ওলমালদাই ঘাটে গিয়ে হ্যাঁ, কি? একটা অপরাণীকে তোমরা দুঃখ কষ্ট দিয়েছো, দিয়েছি। তার অভিশাপে তোমার স্বামীকে বলি তোমার স্বামী নাকি মৃত্যু হবে, তাই তোমার স্বামীরা আর বেঁচে নেই, মৃত্যু হয়েছে।